আগেকার দিনে বই পড়া মানুষের একটা নেশা ছিল, কিন্তু এখন স্মার্টফোনের যুগে বই পড়ার অভ্যেসটা প্রায় উঠেই গেছে, তাই না? কিন্তু এই বই পড়ার অভ্যেসটা মনে হয় খুব ভালো। সুখে দুঃখে সব কিছুতেই বই হলো একজন বিশ্বস্ত সঙ্গী। আসুন দেখি আজকের গল্পে নীলিমেষ এই বই পড়ার নেশাতে ডুবে গিয়ে কিভাবে বিপদে পড়ছে। শুরু করছি আজকের গল্প, অভিশপ্ত লাইব্রেরি। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর গল্পে লেখা সমস্ত কথা এবং নাম কাল্পনিক, তাই গল্পটিকে দয়া করে গল্পের ছলেই নেবেন। শুরু করছি আজকের গল্প। নীলিমেষ রায় নতুন চাকরি পেয়েছে। চম্পাহাটি গ্রামে তার পোস্টিং। খুবই উৎসাহিত সে। চম্পাহাটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষক। সেখানেই একটা ছোট এক কামরা ঘর ভাড়া নিয়েছে নীলিমেষ। বাড়ির মালিক দুজন বৃদ্ধ বৃদ্ধা ওই বাড়িতেই থাকেন। নীলিমেষের কথাবার্তা ব্যবহার এমনিতে খুব ভালো, কিন্তু ও বেশি কথা বলতে পছন্দ করে না। বেশিরভাগ সময়ই বই পড়ে কাটায়। আসলে বই পড়তে নীলিমেষের খুব ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে এক কামরা ঘরটা একটু ছাটপোছ করে রান্না বসায়। তারপর স্নান সেরে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রওনা হয়। স্কুল থেকে ফিরতে প্রায় 3টে বেজে যায়। বিকেলে চা বিস্কুট খেয়ে একটু রাস্তায় পায়চারি করতে বেরোয়। ফিরে এসে হাত পা ধুয়ে হালকা কিছু টিফিন আর সাথে এক কাপ চা নিয়ে গুছিয়ে বসে কতগুলো বই নিয়ে পড়তে। মাঝে একবার উঠে একটু রান্না চড়িয়ে দেয়, কিন্তু এমনটা খুব কম দিনই হয়, কারণ নীলিমেষকে একেবারে বইয়ের পোকা বলা যায়। বই পড়তে পড়তে সে এমন বইয়ের মধ্যে ডুবে যায় যে একদিন রান্না চড়াতেই ভুলে যায় রাতের। অগত্যা জলমুড়ি খেয়েই রাত কাটাতে হয়। সবেমাত্র 15 দিন হয়েছে চম্পাহাটি গ্রামে এসেছে নীলিমেষ। প্রতিদিন সে বিকেলবেলা দক্ষিণ দিকের রাস্তা ধরেই হাঁটতে যায়, অর্থাৎ যেদিকে তার স্কুল পড়ে। একদিন কি মনে হলো, উল্টো দিকের রাস্তায় অর্থাৎ উত্তর দিকে হাঁটা শুরু করলো। ভাবলো এদিকটা একটু গিয়ে দেখি কি আছে এদিকে। এই দিকটা তেমন বাড়িঘর লোকজন নেই। খানিকটা হাঁটার পর সে একটা লাইব্রেরি দেখতে পেল। লাইব্রেরি দেখে দারুণ আনন্দ হলো নীলিমেষের। এই তো এতদিনে একটা কাজের জিনিস পাওয়া গেছে। সেদিকে পা বাড়াতে লাগলো, মনে দারুণ উৎফুল্ল। কাছে গিয়ে দেখলো লাইব্রেরিটির প্রায় ভগ্ন দশা। দরজা খোলা দেখে সে ভিতরে ঢুকে পড়ল। বাইরে তখনও সূর্য অস্ত গেছে। ভিতরে ঢুকে এদিকে ওদিকে তাকিয়ে কাউকেই তেমন দেখতে পেল না। গলা বাড়িয়ে ডাকতে যাবে এমন সময় পেছন থেকে একজনের ভারী গলা কানে এলো। কিছু বলবেন? আওয়াজ শুনেই চমকে উঠল নীলিমেষ। পিছনে ঘুরে দেখলো মাঝারি উচ্চতার একটি লোক। মাথায় কোঁকড়ানো ঝাঁকড়া চুল, পরনে একটি হাফ শার্ট আর একটা পাজামা। লোকটির একটি চোখ আধ বোঝা মতো, দেখে মনে হয় এক চোখে কানা বোধ হয় লোকটি। নীলিমেষ বলল, আপনি বুঝি লাইব্রেরিয়ান? আসলে আমি বই নেব, কার্ড করাবো। শুনে লোকটি কোনো উত্তর না দিয়ে বাম পাশে রাখা টেবিল চেয়ারের কাছে এগিয়ে গেলেন। তারপর ড্রয়ার থেকে একটি খাতা বের করলেন। খাতার ওপর এক মন ধুলো পড়েছে। একটু হালকা করে ঝেড়ে নিয়ে খাতা খুললেন। খুলে নীলিমেষের দিকে এগিয়ে দিয়ে বললেন, এইখানে সই করুন। নীলিমেষ সই করল। তারপর নীলিমেষ বলল, আমি এখানে বসে কিছুক্ষণ বই পড়তে পারি? লোকটি অদ্ভুতভাবে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, সন্ধ্যের পর এখানে থাকাটা নিরাপদ নয়।
আপনার যে বইটি প্রয়োজন নিয়ে তাড়াতাড়ি চলে যান। দিনের বেলায় পারলে আসবেন, তখন বসে বই পড়বেন। নীলিমেষ ওনার কথায় সায় দিয়ে মাথা নাড়ল, কিন্তু মনে মনে বেশ অবাক হলো। ভাবলো, যা বাবা, বসে বই পড়লে আপত্তি কোথায়, অদ্ভুত তো। সেদিন প্রথম দিন বলে সে চলে গেল, কিন্তু মনে মনে ঠিক করলো যে সে এখানে বসেই বই পড়বে। জায়গাটা বই পড়ার পক্ষে একেবারে উপযুক্ত। ভিতরে কোনো আওয়াজ নেই, বরং বাইরের কোনো আওয়াজও কানে পৌঁছায় না। আসলে ওর বাড়ির মালিকরা সন্ধ্যে থেকে জোরে জোরে টিভি দেখেন, তাই বই পড়তে একটু অসুবিধে হয়। কিন্তু গত 4-5 দিন ধরে বিকেলে নিয়মিত এই লাইব্রেরিতে আসে নীলিমেষ বই পড়তে। সন্ধে নামতে না নামতেই লাইব্রেরিয়ানটি একেবারে জোর করেই বের করে দেয়। কি অদ্ভুত রে বাবা। একদিন স্কুল ছুটি ছিল। নীলিমেষ ঠিক করলো দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে লাইব্রেরি যাবে। যেমন ভাবনা তেমন কাজ। দুপুরে লাইব্রেরি পৌঁছে দেখলো লাইব্রেরিয়ান বন্ধ করে দিচ্ছেন লাইব্রেরি। ওনার নাকি শরীর খারাপ। নীলিমেষ জিজ্ঞেস করলো, কি হলো দাদা, বন্ধ করে দিচ্ছেন কেন? আমি তো তাড়াতাড়ি কাজ সেরে এলাম, বেশি সময় পাবো বই পড়ার। লাইব্রেরিয়ান কিছুক্ষণ ভেবে গেটের চাবিটা নীলিমেষের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন চাবিটা রাখুন। আপনি তো রোজই আসেন, অসুবিধে নেই। কাল সকালে এসে চাবিটা দিয়ে যাবেন একবার, ওই 10টা নাগাদ। আর হ্যাঁ, অবশ্যই সন্ধ্যের আগে বাড়ি চলে যাবেন, তা না হলে কিন্তু বিপদে পড়বেন। নীলিমেষ গদগদ হয়ে চাবিটা হাতে নিয়ে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। লাইব্রেরিয়ান চলে গেল। নীলিমেষ মনের আনন্দে বইগুলো সব কিছুক্ষণ ঘাটাঘাটি করল। তারপর একটি বই তাক থেকে নামিয়ে এনে টেবিলে রাখল। বেঞ্চে বসে বইটি পড়তে শুরু করলো। বই পড়তে পড়তে কখন জানি সন্ধে হয়ে গেছে। সেদিকে নীলিমেষের কোনো হুঁশ নেই। হঠাৎ কিসের যেন একটা আওয়াজে চমকে উঠল। কেউ যেন চেয়ারে টানলো বা সরালো। নীলিমেষ এদিক ওদিক দেখল, কিন্তু কেউ কোথাও নেই। আবার সে পড়ায় মন দিল। খানিক বাদে আবার কিছু সরানোর আওয়াজ হলো, কোনো ভারী জিনিস। নীলিমেষ এবার এদিক ওদিক খুঁজতে লাগলো, শব্দের উৎস কোন দিক থেকে। হঠাৎ দেখলো লাইব্রেরিয়ান লাইব্রেরির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। নীলিমেষ তাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, যাকে বাবা, এটা নিশ্চিন্ত হওয়া গেল যে কোনো চোর ডাকাত নয়। এবার সে দূর থেকেই গলা বাড়িয়ে বলল, আরে দাদা, আপনি কখন এলেন? সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ানটা পিছনে না ঘুরেই শুধু নিজের মুন্ডুটা নীলিমেষের দিকে ঘুরিয়ে খসখসে গলায় বলল, আপনাকে বলেছিলাম না সন্ধে নামার আগে বাড়ি চলে যেতে। নীলিমেষ এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন জ্ঞান ফিরতে সে দেখল সে নিজের ঘরে শুয়ে আছে। পাশের বাড়ির মালিক বসে আছেন। নীলিমেষ আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমি এখানে? বৃদ্ধ বললেন, তুমি কাল রাতে ফেরোনি দেখে আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলুম বাবা। আমার সঙ্গে পাশের বাড়ির নরেন আর কালু ছিল। তোমাকে আমরা ওই উত্তরের লাইব্রেরির দৌড় থেকে উদ্ধার করলুম। তুমি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। তা বাবা, তুমি সেখানে গেলে কেমনে? ওটা আজ দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ আছে। ওখানকার লাইব্রেরিয়ান পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছিলেন। সেই থেকে ওই লাইব্রেরি খোলা হয় না, বন্ধই থাকে। একবার চালু করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। যাকে সেসব কথা। আর কেউ ওমুখ হয় না। ওদিকটা ফাঁকা, কোনো বাড়ি ঘরদোরও নেই। তুমি কিভাবে গেলে ওই অভিশপ্ত লাইব্রেরিতে?
বৃদ্ধের কথায় অবাক হয়ে গেল নীলিমেষ। সে যা ভয়ঙ্কর দৃশ্য সেখানে দেখেছে সেটা একমাত্র সেই জানে। শেষ হলো আজকের গল্প অভিশপ্ত লাইব্রেরি। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।